হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ব্যাংকার্স অ্যালগরিদম নিয়ে আলোচনা করব ডেডলক অ্যাভয়েডেন্সের ক্ষেত্রে। তো চলুন শুরু করা যাক। তো গত ভিডিও লেকচারে আমরা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ নিয়ে আলোচনা করেছিলাম ডেডলক অ্যাভয়েডেন্সের ক্ষেত্রে, এবং আমরা বলেছিলাম যে রিসোর্স অ্যালোকেশন গ্রাফ হচ্ছে সিঙ্গেল ইনস্ট্যান্সের জন্য কাজ করে এবং ব্যাংকার্স অ্যালগরিদম হচ্ছে মাল্টিপল ইনস্ট্যান্সের জন্য কাজ করে। এবং আমরা রিসোর্স অ্যালোকেশন গ্রাফ নিয়ে আলোচনা করার সময় আরেকটা কথা বলেছিলাম যে সিস্টেম আগে থেকে জানে যে কোন কোন প্রসেস কোন কোন রিসোর্সের জন্য রিকোয়েস্ট করে রাখবে। এখন সিস্টেম ওই সকল রিসোর্সকে ওই সকল প্রসেসের জন্য বরাদ্দ করবে যারা সেফ স্টেটে থাকবে, কারণ আমরা জানি যে যদি সেফ স্টেটে থাকে তাহলে সেই ক্ষেত্রে ডেডলক অকার হওয়ার কোনো পসিবিলিটি থাকে না, আর যদি আনসেফ স্টেটে যায় তাহলে সেই ক্ষেত্রে ওই রিসোর্সগুলোকে ওই প্রসেসের জন্য বরাদ্দ করবে না। তো এই কনসেপ্টটা দেখেছিলাম আমরা সিঙ্গেল ইনস্ট্যান্সের জন্য। তো আজকে আমরা দেখবো মাল্টিপল ইনস্ট্যান্সের জন্য একটা এক্সাম্পল সহকারে। তো দেখুন, এখানে আমাদের একটা এক্সাম্পল দেওয়া আছে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে 3টা রিসোর্স দেওয়া আছে এবং প্রত্যেকটা রিসোর্সের ইনস্ট্যান্স দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি R1 এর 10টা ইনস্ট্যান্স দেওয়া আছে, R2 এর 5টা ইনস্ট্যান্স দেওয়া আছে এবং R3 এর 7টা ইনস্ট্যান্স দেওয়া আছে। আচ্ছা, এখন এই ইনস্ট্যান্স মানে কি আগেও বলেছি, তারপর এখন একটু বলি যে ইনস্ট্যান্স মানে হচ্ছে এই রিসোর্সের কপি। ধরুন যে এরকম যে R3 রিসোর্সের 7টা কপি, R2 রিসোর্সের 5টা কপি এবং R1 রিসোর্সের 10টা কপি। ঠিক আছে। আচ্ছা, তো নিচে একটা ছক দেখতে পাচ্ছি, ছকে কি লেখা আছে দেখুন। তো এখানে আমাদের 5টা প্রসেস দেওয়া আছে P0 থেকে P4 পর্যন্ত, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যাক্স নিড। ম্যাক্স নিড মানে কি যে এই প্রসেসের ফুল এক্সিকিউশন কমপ্লিট হওয়ার জন্য তার R1 রিসোর্সের 7টা ইনস্ট্যান্স দরকার, R2 রিসোর্সের 5টা ইনস্ট্যান্স দরকার এবং R3 রিসোর্সের 3টা ইনস্ট্যান্স দরকার। মানে ম্যাক্সিমাম নিড এই প্রসেসের ফুল এক্সিকিউশন কমপ্লিট হওয়ার জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যালোকেটেড রিসোর্স। অ্যালোকেটেড রিসোর্স মানে কি যে এই P0 প্রসেস যখন সিস্টেমকে এই 3টা রিসোর্সের জন্য রিকোয়েস্ট করেছিল, তখন সিস্টেম কি করেছে যে এই 3টা রিসোর্সের যে ইনস্ট্যান্সগুলোর যে রিকোয়েস্ট এসেছিল সেখান থেকে কিছু ইনস্ট্যান্স অলরেডি অ্যালোকেট করে দিয়েছে। যেমন দেখুন, R1 এর ক্ষেত্রে ও 7টা ইনস্ট্যান্সের জন্য রিকোয়েস্ট করেছিল, একটা ইনস্ট্যান্সও এখনো ওর জন্য বরাদ্দ হয়নি। R2 এর জন্য 5টা ইনস্ট্যান্সের জন্য রিকোয়েস্ট করেছিল, বাট সিস্টেম সেখানে একটাকে অ্যালোকেট করেছে। R3 এর জন্য 3টা ইনস্ট্যান্সের রিকোয়েস্ট করেছিল, বাট সিস্টেম একটাকেও অ্যালোকেট করেনি। এরকম করে বাকি প্রসেসগুলোর জন্য। তো এই কলামে কি আছে, কারেন্ট রিসোর্স নিড। কারেন্ট রিসোর্স নিড মানে কি যে এই প্রসেসের ফুল এক্সিকিউশন কমপ্লিট হওয়ার জন্য এখন আর তার কতগুলা রিসোর্স দরকার। মানে কি যে সিস্টেম এই প্রসেসকে যতগুলা ইনস্ট্যান্স অ্যালোকেট করে দিয়েছে সেগুলা বাদে তার এখন কতগুলা ইনস্ট্যান্সের রিকোয়ারমেন্ট দরকার। ঠিক আছে। অ্যাভেলেবেল রিসোর্স মানে কি যে আমাদের কাছে যেই রিসোর্সগুলো অবশেষে অ্যাভেলেবেল থাকবে অ্যালোকেটেড করার পরে। তো এটা আমরা একটু পরে দেখব। তো নিচে দেখুন আমাদের এখানে একটা ফর্মুলা দেওয়া আছে কারেন্ট রিসোর্স নিড, এই যে এই কলামটার জন্য। এখানে কি দেওয়া আছে, এটা কিভাবে করব, ম্যাক্স নিড থেকে আমরা অ্যালোকেটেড রিসোর্স বাদ দিব। মানে কি এখানে যখন R1 এ আসবো তখন আমরা 7 থেকে 0 বাদ দিব, যখন R2 তে আসবো তখন 5 থেকে 1 বাদ দিব, যখন R3 তে আসবো তখন 3 থেকে 0 বাদ দিব। ঠিক আছে। তাহলে চলুন আমরা কারেন্ট রিসোর্স নিড এই কলামটা আমরা এখন ফিল আপ করে ফেলি। তাহলে প্রথমে P0 প্রসেসের জন্য তাহলে R1 এর ভ্যালু কত হবে, 7 মাইনাস 0 কত হবে 7, R2 এর জন্য কত হবে 5 মাইনাস 1 4, R3 এর জন্য কত হবে 3 মাইনাস 0 3। এরপর আসি P1 প্রসেসের জন্য, তাহলে 3 মাইনাস 2 এটা 1, 2 মাইনাস 0 2, 2 মাইনাস 0 2। এরপর আসি P2 প্রসেসের জন্য 9 মাইনাস 3 6, 0 মাইনাস 0 0, 2 মাইনাস 2 0। এখন আসি P3 প্রসেসের জন্য 2 মাইনাস 2 0, 2 মাইনাস 1 1, 2 মাইনাস 1 1। এখন আসি P4 প্রসেসের জন্য 4 মাইনাস 0 4, 3 মাইনাস 0 3, 3 মাইনাস 2 1। দেখুন এই বিয়োগ করার সময় খুব সাবধানে করতে হবে, যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ক্যালকুলেশন ভুল হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখন আসি অ্যাভেলেবেল রিসোর্স। তো এটা আমরা কিভাবে বের করব। তো দেখুন আমাদের এখানে যে অ্যালোকেটেড রিসোর্স আছে সেটার দিকে একটু খেয়াল করি। যে দেখুন R1 রিসোর্সের 10টা ইনস্ট্যান্সের মধ্যে অলরেডি 7টা ইনস্ট্যান্স এই 5টা প্রসেসের জন্য বরাদ্দ করে ফেলছে। সিমিলারলি R2 এর 5টা প্রসেসের মধ্যে সিস্টেম অলরেডি 2টা ইনস্ট্যান্স এই 5টা প্রসেসের জন্য বরাদ্দ করে ফেলছে। আচ্ছা, 5টা প্রসেসের জন্য ঠিক না, মানে 5টা প্রসেসের মধ্যে এই যে 2টা প্রসেসকে দিয়ে দিয়েছে। আমি একবারে বলতেছি, ওকে।
সিমিলারলি R3-র 60টা ইনস্ট্যান্সের মধ্যে অলরেডি 4টা ইনস্ট্যান্স কোনো না কোনো প্রসেসের জন্য বরাদ্দ হয়ে গিয়েছে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা কি করব, এই 3টা রিসোর্সের যেই ইনস্ট্যান্স গুলো হচ্ছে অ্যালোকেটেড হয়েছে আমরা সেগুলো একটা সাম বের করব। তাহলে প্রথমে R1 এর জন্য বের করি। তাহলে R1 কত হচ্ছে, এখানে এখানে হচ্ছে 7, R2 এর জন্য কত হচ্ছে 2, R3 এর জন্য কত হচ্ছে 5। ঠিক আছে, তাহলে কি আমরা সিস্টেমে R1 রিসোর্সের কতগুলা ইনস্ট্যান্স অ্যালোকেটেড আছে আমরা পেয়ে গেলাম, R2 রিসোর্সের কতগুলা ইনস্ট্যান্স অ্যালোকেটেড আছে সেটাও পেয়ে গেলাম, সিমিলারলি R3 এর জন্য পেয়ে গেলাম। এখন অ্যাভেলেবেল রিসোর্সে আসি। অ্যাভেলেবেল রিসোর্সে আমরা এটা কিভাবে বের করব, এটা বের করব হচ্ছে R1 এর টোটাল ইনস্ট্যান্স থেকে হচ্ছে আমরা মাত্র যেটা বের করে পেলাম। ঠিক আছে, যে সিস্টেমে কতগুলা ইনস্ট্যান্স অ্যালোকেটেড আছে, মানে কি R1 এর জন্য কত হবে 10 মাইনাস হচ্ছে 7, তাহলে এখানে কত হবে 3। R2 এর জন্য কত হবে 5 মাইনাস হচ্ছে 2, এখানে হবে হচ্ছে 3। R3 এর জন্য কত হবে 7 মাইনাস হচ্ছে 5, তাহলে এখানে আসবে হচ্ছে 2। তার মানে আমাদের অ্যাভেলেবেল রিসোর্স সিস্টেমে আছে হচ্ছে R1 এর জন্য 3টা ইনস্ট্যান্স, R2 এর জন্য 3টা ইনস্ট্যান্স এবং হচ্ছে R3 এর জন্য 2টা ইনস্ট্যান্স। এখন সিস্টেম এই অ্যাভেলেবেল রিসোর্স গুলাকে এই 5টা প্রসেসের জন্য বরাদ্দ করবে। এখন কথা হচ্ছে এই 5টা প্রসেসের মধ্যে কোন প্রসেসকে সিস্টেম অ্যালোকেট করবে এই 3টা ইনস্ট্যান্স দিয়ে। তাহলে এই ক্ষেত্রে হবে হচ্ছে আপনার সেফ স্ক্যান, যেটা হচ্ছে আমরা সেফ এবং আনসেফ স্টেট যখন বের করেছিলাম বা ওই ভিডিও লেকচার নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন হচ্ছে আমরা এটা দেখেছিলাম। ঠিক আছে, এখন সেফ স্ক্যান মানে কি, যে এই 3টা ইনস্ট্যান্স ওই প্রসেসের জন্য বরাদ্দ হবে যার রিসোর্স রিকোয়ারমেন্ট সবচেয়ে কম। ঠিক আছে, তাহলে একটা জিনিস খেয়াল করুন যে আমরা যদি এখানে দেখি যে এই 5টা প্রসেসের মধ্যে এখন কোন প্রসেসের সবচেয়ে রিসোর্স রিকোয়ারমেন্ট কম, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হতে পারে হচ্ছে P1 এর, সেটা হতে পারে হচ্ছে P3-র। আচ্ছা, এখন দেখুন আমাদের কিন্তু এখানে প্রত্যেকটা প্রসেসের জন্য কিন্তু এটা পেয়ার চিন্তা করতে হবে, মানে 3টার জন্য চিন্তা করতে হবে, কোনোটা ইন্ডিভিজুয়াল কিন্তু এখন চিন্তা করা যাবে না। যেমন এখানে খেয়াল করুন যে R1 এর কটা রিসোর্স দরকার 4টা, বাট আমাদের অ্যাভেলেবেল কটা আছে 3টা, তার মানে আমরা R1 কে দিতে পারছি না। R2 এর এখন কটা দরকার 3টা, অ্যাভেলেবেল আছে 3টা, তার মানে এই ক্ষেত্রে চিন্তা করা যেতে পারে, তাহলে তো আমরা R2 কে দিতে পারবো। আবার যদি R3 এর দিকে তাকাই যে R3 দরকার হচ্ছে একটা এবং আমাদের অ্যাভেলেবেল আছে 2টা, তাহলে তো সেই ক্ষেত্রে আমরা এই P4 এর R2 এবং R3 কে দিতে পারবো, তাই না? না, এই ক্ষেত্রে কিন্তু এটা হবে না, আমাদেরকে পেয়ার চিন্তা করতে হবে যে পেয়ারে কোন প্রসেসের রিকোয়ারমেন্ট সবচেয়ে কম। আচ্ছা, তাহলে সেটা যদি আমরা খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে P1 এবং হচ্ছে P3 এই 2টা প্রসেসের রিসোর্স রিকোয়ারমেন্ট এই মুহূর্তে সবচেয়ে কম। কারণ দেখুন P1 এর R1 এর জন্য দরকার হচ্ছে একটা ইনস্ট্যান্স, অ্যাভেলেবেল আছে 3টা, R2 এর জন্য 2টা, অ্যাভেলেবেল আছে 3টা, R3 এর জন্য 2টা, অ্যাভেলেবেল আছে হচ্ছে 2টা। তার মানে আমরা ইজিলি P1 কে এই 3টা ইনস্ট্যান্স দিয়ে ওকে অ্যালোকেট করে দিতে পারি। আবার সিমিলারলি দেখুন P3-র জন্য, দেখুন P3-র R1 এর জন্য দরকার হচ্ছে 0, মানে একটাও দরকার না, বাট আমাদের অ্যাভেলেবেল আছে 3। আবার হচ্ছে R2 এর জন্য দরকার হচ্ছে 1, আমাদের অ্যাভেলেবেল আছে 3। আবার দেখতে পাচ্ছি হচ্ছে R3 এর জন্য দরকার হচ্ছে 1, বাট আমাদের অ্যাভেলেবেল আছে হচ্ছে 2। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা সেফ স্ক্যান করি তাহলে সেই ক্ষেত্রে আমরা P1 এবং হচ্ছে P3 এই 2টার মধ্যে যে কোনো একটা নিলেও হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা নিচ্ছি হচ্ছে P1, মানে ওয়ার্ডার ওয়াইজ। ওকে, সেফ স্ক্যান, তাহলে প্রথমে নিচ্ছি হচ্ছে আমি P1। তাহলে প্রথমে যদি আমি P1 কে নিই, বা আমি এটা বোঝাচ্ছি যে P1 প্রসেসকে হচ্ছে আমরা প্রথমে এই অ্যাভেলেবেল রিসোর্স দিয়ে ওর এক্সিকিউশনটা কমপ্লিট করে ফেলবো। তাহলে এখানে আমি একটা টিক চিহ্ন দিই। তাহলে P1 কে যদি আমি এই 3টা ইনস্ট্যান্স যদি আমি একে অ্যালোকেটেড করে দিই তাহলে সেই ক্ষেত্রে ওর এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাবে। এখন ওর যদি এক্সিকিউশন কমপ্লিট হয়ে যায় তাহলে ও যেই রিসোর্স গুলাকে হোল্ড করে রেখেছে তাহলে সেগুলাকে রিলিজ করে দিবে। এখন সেই ক্ষেত্রে আমার অ্যাভেলেবেল রিসোর্স সিস্টেমে তাহলে কতগুলা থাকবে? আচ্ছা, সেটা বের করার জন্য দেখুন আমাদের একটু আগে আমরা যেটা বের করলাম অ্যাভেলেবেল রিসোর্স, এইটার সাথে আমরা যোগ করব হচ্ছে এই অ্যালোকেটেড রিসোর্স P1 এর। দেখুন P1 এর অ্যালোকেটেড রিসোর্স, তাহলে কি হবে 3 + 2 কত হচ্ছে 5, 3 + 0 কত হচ্ছে 3, 2 + 0 কত হচ্ছে 2। তাহলে সিস্টেমে এখন কারেন্টলি অ্যাভেলেবেল রিসোর্স হচ্ছে R1 এর জন্য 5টা ইনস্ট্যান্স, R2 এর জন্য 3টা ইনস্ট্যান্স, R3 এর জন্য হচ্ছে 2টা ইনস্ট্যান্স। আচ্ছা, এখন যদি আমরা আবার সেফ স্ক্যান করি তাহলে কোন প্রসেসকে এখন হচ্ছে আমরা এক্সিকিউট করার সুযোগ দিব এই রিসোর্স গুলাকে দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন দিব হচ্ছে P3 কে। ওকে, P3 কে। তাহলে যদি P3 কে হচ্ছে আমরা এখন এই ইনস্ট্যান্স গুলা দিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে P3 তার এক্সিকিউশন কমপ্লিট করে ফেলবে।
তাহলে এখন হচ্ছে আমাদের অ্যাভেলেবেল রিসোর্স সংখ্যা কত থাকবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা আবার এই যে আমাদের এখন যে অ্যাভেলেবেল রিসোর্স আছে এটার সাথে হচ্ছে আমরা P3-র অ্যালোকেটেড রিসোর্স সংখ্যাকে যোগ করব। তাহলে 5 + 2 কত হচ্ছে 7, 3 + 1 কত হচ্ছে 4, 2 + 1 কত হচ্ছে 3। তাহলে কারেন্টলি এখন সিস্টেমে আমাদের অ্যাভেলেবেল রিসোর্স হচ্ছে R1 এর জন্য 7টা ইনস্ট্যান্স, R2 এর জন্য 4টা ইনস্ট্যান্স, R3 এর জন্য হচ্ছে 3টা ইনস্ট্যান্স। ক্লিয়ার? তাহলে আমাদের P3 এক্সিকিউশন শেষ। এখন হচ্ছে আমরা আবার সেফ স্ক্যান করব। তাহলে এখন কোন প্রসেসকে দেওয়া যায়? তাহলে এখন হচ্ছে ওয়ার্ড অনুযায়ী P4 কে আমরা দিতে পারবো। দেখুন P4 এর যে রিকোয়ারমেন্ট আমাদের সেই ক্ষেত্রে এখন সিস্টেমে ইনস্ট্যান্স অ্যাভেলেবেল বা রিসোর্স অ্যাভেলেবেল। এখন হচ্ছে আমরা P4 কে এই ইনস্ট্যান্স গুলা দিয়ে দিতে পারবো। তাহলে এখন দেখুন যদি P4 কে এই ইনস্ট্যান্স গুলা দিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে P4 এর এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাবে। তাহলে আবার এখানে অ্যাভেলেবেল রিসোর্সের সাথে আমরা P4 এর অ্যালোকেটেড রিসোর্স সংখ্যাকে যোগ করব। তাহলে 7 + 0 কত হচ্ছে 7, 4 + 0 কত হচ্ছে 4, 3 + 2 কত হচ্ছে 5। তাহলে এখন হচ্ছে আমাদের সিস্টেমে অ্যাভেলেবেল রিসোর্স সংখ্যা হচ্ছে 7, 4 এবং হচ্ছে 5। সরি, এখানে 4। আচ্ছা, এখন আমরা হচ্ছে সেভ স্ক্যান করে এখন কাকে দিব? এখন হচ্ছে আমাদের কাছে আছে হচ্ছে P2 এবং হচ্ছে P0। দেখুন আমাদের এখন যে অ্যাভেলেবেল রিসোর্স সংখ্যা আছে আমরা চাইলে P0 কেও দিতে পারি, এখন হচ্ছে P2 কেও দিতে পারি। ঠিক আছে, এক্সিকিউশনের জন্য সুযোগ। বাট সেই ক্ষেত্রে আমরা এখন আমাদের ইচ্ছা মতো দিতে পারবো। তো আমি এই ক্ষেত্রে হচ্ছে P2 কেই দিলাম। তাহলে যদি আমরা P2 কে এক্সিকিউশনের জন্য সুযোগ করে দিই তাহলে এখন আমরা কি করব? অ্যাভেলেবেল রিসোর্সের সাথে P2-র অ্যালোকেটেড রিসোর্স যোগ করব। তাহলে 7 + 3 কত হচ্ছে 10, সরি হ্যাঁ 4 + 0 কত হচ্ছে 4, 5 + 2 কত হচ্ছে 7, 10, 4, 7 যেটা হচ্ছে আমাদের এখন কারেন্টলি সিস্টেমে অ্যাভেলেবেল রিসোর্স। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা P0 কে ইজিলি এক্সিকিউট করে দিতে পারবো। তাহলে P0 এর এক্সিকিউশন কমপ্লিট হয়ে যাবে। এখন अगेन অ্যাভেলেবেল রিসোর্সের সাথে হচ্ছে আমরা P0 এর অ্যালোকেটেড রিসোর্সকে আমরা যোগ করব। তাহলে 10 + 0 কত হচ্ছে 10, 4 + 1 কত হচ্ছে 5, 7 + 0 কত হচ্ছে 7। তাহলে দেখুন এখন হচ্ছে আমাদের সিস্টেমে কারেন্টলি এই তিনটা রিসোর্সের জন্য এই ইনস্ট্যান্স গুলা হচ্ছে ফ্রি। তাহলে দেখুন আমাদের এখন হচ্ছে আর কোনো প্রসেসের আর কোনো রিকোয়েস্ট নেই কোনো ইনস্ট্যান্সের জন্য বা রিসোর্সের জন্য। তার মানে এখন আমাদের সিস্টেমের এই ইনস্ট্যান্স গুলা টোটালি ফ্রি। এখন যদি অন্য কোনো প্রসেসের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে এই রিসোর্স গুলোর জন্য আমরা ইজিলি আবার এটাকে অ্যালোকেট করে দিতে পারবো ওই প্রসেসের জন্য। তো আশা করি আপনারা সবাই বুঝেছেন এবং একটু খেয়াল করুন যে এখানে আমার প্রত্যেকটা প্রসেসই সাকসেসফুলি এক্সিকিউট করে ফেলেছে এবং এটাই হচ্ছে সেফ স্টেটের রিকোয়ারমেন্ট যে এখানে প্রত্যেকটা প্রসেসকে সাকসেসফুলি এক্সিকিউট করতে হবে তাদের রিকোয়ারমেন্ট রিসোর্স দিয়ে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে যদি এটা কমপ্লিট না হতো তাহলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। যদি আনসেফ স্টেটে যেত তাহলে সেই ক্ষেত্রে কোথাও না কোথাও এই কোনো না কোনো একটা স্টেটে গিয়ে আমরা আটকে যেতাম এবং সেই ক্ষেত্রে ডেডলক অকার হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি আনসেফ স্টেটে। ওকে, তো আশা করি আপনারা সবাই ব্যাংকার্স অ্যালগরিদম সম্পর্কে বুঝেছেন। এরপর যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে।